ওই জামানায় ছিল পুরুষ ফেরাউন, আর এটা তো লেডি ফেরাউন। আমার মনে হয় এই যে আপনাদের এইখানে যেটা ছিল এটা একটা হামানি। হ্যাঁ, এটা একটা হামান। হামানের কাছে এরকমই ছিল, খালি বলতে দিত। আমার মনে হয় যদি আমি কোনো দিন একা পেতাম ওনার আমি মুসলমানই দিয়ে দিতাম। মুসলমানই দেওয়া আছে, আমি আর একবার দিতাম। আজকে দেখলাম বুদ্ধিতে এখন আর কাজ নেই, এখন সব উল্টিয়ে এখন দেখছে আর প্রতিষ্ঠা হওয়ার কায়দা এদেশে নেই। যা করেছি জনগণ তো সব বুঝে ফেলেছে। এখন আজকে দেখলাম সুর পাল্টিয়েছে, গতকালকের রিপোর্ট সুর পাল্টিয়ে ফেলিস। আপনাদের আনিসুল হক, দরবেশ বাবা এবং পলক, তিনজনেই সব এখন দোষ হাসিনার। যে এখন উল্টাপাল্টা গালি দিচ্ছে, বাংলায় তো বলতে পারলাম না, বলছে ও করেছে সব, আমার আর কিচ্ছু না। এখন সবাই শাস্তি চাচ্ছে ওনার, বলছে ওনারে নিয়ে আসেন, এনে ফাঁসি দেন, যা করবেন করেন, অন্তত আমাদের একটু নরমাল করেন। নরমাল? আপনারা ইন্টারনেট বন্ধ করে দিয়ে মানুষ হত্যা করেছেন, কিসের নরমাল করবে? মঞ্চে বসা আছেন সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কসবাবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি কোরআনে কারীম শোনার জন্য, যে মহান রব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে এখানে নিয়ে আসলেন। আমাদের মতো রক্ত মাংসে গড়া হাজারো মানুষ এলাকায় আছে। আপনাদের জেলার নাম যা ব্রাহ্মণবাড়িয়া, তার মানে বোঝা যাচ্ছে অন্য ধর্মের মানুষ এখানে আছে। তাদের মাঝ থেকে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়ে কোরআনে কারীমের সাথে থাকার তৌফিক দিয়েছেন। কোরআনে কারীমে রব্বুল আলামিন জানিয়েছেন, আকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক ইলা আখিরি আয়াত। সূরা আরাফের 43 নম্বর আয়াতের মাঝে আছে, আল্লাহ বলেন আমি প্রশংসা আদায় করব। এই কারণে তারা বলে যে আমরা প্রশংসা আদায় করছি ওই আল্লাহর, যিনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন। তিনি যদি আমাদের পথ না দেখাতেন তাহলে আমরা পথ পেতাম না। এই যে পথ পাওয়া, আমার তেলাওয়াতকৃত আয়াতে এরকম কিছু কথা আসবে আজকে, যেটা এখনকার জন্য খুব দরকার। আমরা চেষ্টা চালাবো তাফসীর আকারে কথা বলার ইনশাআল্লাহ। সঠিক পথ পাওয়া এটা আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামত, যিনি আমাদেরকে পথ অন্তত দেখিয়েছেন, যদিও আমরা এখনো সঠিক পথ অনেকে পাইনি। জাহান্নামে যে লাজার স্তরের নাম শুনি আমরা, আমার আজকে দুপুর বেলা আলোচনা ছিল ব্রাহ্মণবাড়িয়া নবীনগর, ওই জায়গাতে আমি জাহান্নামে লাজায় যাওয়ার যে কারণগুলো আল্লাহ কোরআনে দিয়েছেন কিছুটা হলেও বলেছিলাম। লাজা একটা নিকৃষ্ট জায়গা, জাহান্নামের যে স্তরগুলো আল্লাহ বানিয়েছেন তার ভেতরে ওইটা একটা নাম। হোতামা নাম আছে, হাভিয়া নাম আছে, এরপরে জাহান্নামও একটা নাম আছে, জাহিম একটা নাম আছে, সাকার একটা নাম আছে, সাগীর একটা নাম আছে, আর এইটা সবচাইতে নিকৃষ্ট এবং কঠিন জায়গার নাম লাজা। আল্লাহ তাআলা কোরআনে যেখানে এই লাজার পরিচয় দিয়েছে সেখানে জানিয়েছেন নাযাআতাল লিশাওয়া, এই লাজায় যাদেরকে প্রবেশ করাবো তাদের চামড়া আগে খসে যাবে। আমরা অনেকে রিমান্ডের নাম শুনলে মনে করি হয়তো মারবে, সব রিমান্ডে মারে না, আমাদের গায়ে হাত দেয়নি, কিন্তু মানসিক টর্চার করেছিল রিমান্ডে 10 দিন। যারা মার্ডার মামলার আসামি হয় তাদেরকে মারধর করে, এবং 15.5 বছরে অনেক আলেমের গায়েও তারা হাত দিয়েছে। আমাদেরকে গায়ে হাত দিত, টাকা চেয়েছিল 10 লাখ, আমার বাবা তো গ্রাম্য মানুষ, সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে 8 লাখ। রিমান্ডে মারবে ছেলেরে, আর আমি একা তো, এই জন্য ওরা মারেনি, কিন্তু এই যে মাজায় দড়ি বেঁধে, পেছনে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, পায়ে ডান্ডা বেড়ে দিয়ে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে, এইগুলো তো মায়ের উপরে না। আবার মাটির নিচে যে 10 দিন ওরা ওই সমস্ত জিনিসপত্র নিয়ে আসতো মাঝে মাঝে, যে এইগুলো দিয়ে আমরা নখ তুলি, এগুলো দিয়ে চোখের ভরু তুলি।
একটা চোখের ভরু মানুষকে টেনে টেনে তুলে দেবেন, ও চোখে আস্তে আস্তে হালকা দেখবে, দেখতে পাবে না। কিছু নিয়ম নীতি আছে, ওরা তো মায়ের জানে, ওই পায়ের নিচে পিটায়, পিটাবে পায়ের নিচে, এদিকে আপনার চোখ অন্ধ হয়ে যাবে। একাধারে 10 মিনিট আপনি পিটান কাউকে, দেখবেন চোখে হালকা দেখছে, কিছুদিন পরে আর দেখতে পাবে না। ওর সাথে এই চোখের তারের অনেক মিল আছে। মানুষের এই যে মাথার ভেতরে যতগুলো 70,000 তার আছে, এর ভেতরে 6টা জিনিস গুরুত্বপূর্ণ কাজ করছে। ফ্রন্টাল লব আছে, অক্সিপিটাল লব আছে, প্যারাইটাল লব আছে। এরকম 6টা জিনিস দিয়ে এক একটা জায়গায় প্রায় 7টা করে পুরা মাথার ভেতরে আল্লাহ সাজিয়ে এর সাথে তারের সংযোগ করে বিভিন্ন জায়গা থেকে এই কাজগুলো আমার আল্লাহ করাচ্ছেন ফেরেশতাদের দিয়ে। এই যে আমি কথা বলছি, এক একটা কথাও তৈরি হতে প্রায় 27টা স্তরে ধাক্কা লাগছে, আর প্রতিটি জায়গায় একজন ফেরেশতা বসে আছে। ওরা যদি দায়িত্ব পালন না করে, আপনি জীবনেও কথা বলতে পারবেন না। আমরা দেখি চোখ দিয়ে, কি দিয়ে? চোখ দিয়ে দেখি, সঙ্গে সঙ্গে চোখ খবর পাঠিয়ে দেয়। সামনে যেটা আছে ফ্রন্টাল লব, পেছনে যেটা আছে ওইটা দিয়ে কিন্তু দেখা হয়। আমরা দেখছি চোখ দিয়ে, সামনে যেটা আছে এটার কাছেও খবর পাঠায় না। আপনি কম্পিউটার এখানে সেট করেন, দেখবেন মাথা খুলে একেবারে এই পয়েন্ট আকারে 70,000 সব তারগুলো আলাদা আলাদা নাম আছে। আপনি যখন সাপ দেখলেন, সাপ সঙ্গে সঙ্গে সামনে এখানে যে 7টা কাজ করছে এখানে দেবে না, পেছনে যেটা আছে প্যারাইটাল লব আছে, পেছনে ওর কাছে দিয়ে দেবে। ও ওখান থেকে সিদ্ধান্ত দেবে তাড়াতাড়ি লাঠি হাতে নে অথবা পেছনে দৌড় দিয়ে। এটা আপনাকে বলে দিয়েছে আপনার বাবা। কে? এই যে মাথার ভেতরে যেগুলো সেট করা আছে এরা। মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে যে কথা বলার শক্তি দিচ্ছেন, রিমান্ডে ওই মানুষগুলো আমার মনে হয় আগের থেকে লেখাপড়া করে, আগের থেকে ট্রেনিং নেয় যে কোন জায়গায় কি অত্যাচার করলে এ কথা বের করবে। আমারে তো যে সমস্ত কাজ কারবার করি কিছুই পারে নাই। শেষ পর্যন্ত আমরা বলেছিল যদি এগুলো না বলেন, আমরা যা লিখে দিলাম আদালতে যদি না বলেন, জামাত ইসলামের বিরুদ্ধে, ছাত্র শিবিরের বিরুদ্ধে, ছাত্রী সংস্থার বিরুদ্ধে, আকিজ গ্রুপে চাকরি করতাম আমি, ওদের খতিব ছিলাম, ওদের বিরুদ্ধে এবং দেশের বিরুদ্ধে এইগুলো বলা লাগবে। আমরা যে 12-13টা লাইন লিখে দিয়েছি, খালি আপনি যেই বলবেন যে এই কথাগুলো আমার, না এত মিথ্যা কথা বলতে পারবেন, এ তো সবই আপনাদের বানানো কথা। শেষে আমারে বলেছে যদি না বলেন তাহলে আপনার বউ তুলে নিয়ে আনবো। আমার ম্যাডামের ওই সময় 7 মাস বাচ্চার বয়স, ও তো অসুস্থ হয়ে পড়ে আছে। এখন ওরে যদি ওই অবস্থায় তুলে নিয়ে আসে, বলেন তো। শেষ পর্যায়ে বললাম আর কি, আমার তো এখন আর কিছু করার নেই, আমি এখন অসহায়। নিয়ে গেল ধোকাবাজি করে যে ম্যাজিস্ট্রেট, এই শয়তান আমারে বলছে আপনি সই করেন, আপনার কোনো অসুবিধা নেই, কয়েকদিন পরে আপনি মুক্তি পেয়ে যাবেন। আপনার নিচে আপনার বাবা মা, আপনার স্ত্রী সন্তান এসেছে, ওরা সব কান্নাকাটি করছে, আপনি তাড়াতাড়ি করেন। শয়তান যে ধোকাবাজি করেছে আমি ওই সময় বুঝি না, আর 164 তখন জানতামও না। ধোকা দিয়ে বোকা বানিয়ে আমার এই সই করে নিল, পড়তেও দিল না, বলছে আপনার পড়া লাগবে না, কি পড়বেন, সব ভালো ভালো কথা লেখা আছে। সই করে দিয়ে চলে গেলাম। পরে শুনলাম যে ও এমন এমন কথা লিখেছে যেগুলো মনে হয় ফাঁসি দেওয়ার কথা। শেষ পর্যায়ে আর কি, এই যে 3টা বছর কেটে গেল, ওর ভেতরে একদিন দেখি ওই ম্যাজিস্ট্রেট ঘুরে বেড়াচ্ছে। কি আপনি এখানে? বলছে আমার বউ মামলা দিয়েছে। আরে তোর বউরই মামলা দেওয়া দরকার, শয়তান, তুই ধোকাবাজি করলি আমার সাথে। বলছে আমার তো কিছু করার না, আমার উপর থেকে যা বলে দেয় আমি তাই করি। এই ছিল বিচার ব্যবস্থা দেশের। আর আপনাদের এখানকার কৃতি সন্তান, এই কৃতি সন্তান ছিল এই দায়িত্বে। বলতো নাকি যে ন্যায় বিচার চলছে দেশে। কিসের ন্যায় বিচার? আমি তো নিজে ভিকটিম, আমি নিজে দেখেছি কোনো ন্যায় বিচার না। ওরাটা ওদের বানানো বিচার, নিজেদের বিচার ব্যবস্থা বানানো, নিজেদের ট্রাইব্যুনাল নিজেরা সাজিয়ে নিয়েছে।
আবার নিজেরাই বিচারপতি নিজেদের। আমার যে দুইজন ম্যাজিস্ট্রেট আমি পেয়েছি, একেবারে আমার মনে হয় একেবারে খোদ, আর বললাম না, মানে একেবারে ওরা মনে হয় নবীকে মানে না, ওদের নবী হচ্ছে আল্লাহর ওলি। এত কড়াকড়ি। এটা একজনের বাড়ি কিশোরগঞ্জে আর একটার বাড়ি খুলনা। এই দুইজনের মাধ্যমে যে জুলুম অত্যাচারের মাধ্যমে আল্লাহ আমাকে এই 3টা বছর পার করালেন, আলহামদুলিল্লাহ ধৈর্য ধরেছিলাম। আল্লাহ যেন আমার এই সওয়াবটা নষ্ট করে না দেন। আমি কথা বলতে চাচ্ছিলাম যে এই যে লাজা একটা জাহান্নামের স্তর, এখানে দিলে আগে চামড়া খসে যাবে। ওদেরও চামড়া তোলার জিনিস আছে, বিশেষ করে নখ তুলে, নখের আশপাশে যে চামড়া থাকে চামড়া তুলে নেওয়ার ওদের কাছে জিনিসপত্র আছে, কিন্তু ওইগুলো হাতে লাগানো লাগে, টান দেওয়া লাগে, এরপরে ওঠে। অথচ আল্লাহ বলেন লাজায় আমি যাদেরকে দেব, দেওয়ার সঙ্গে আগে চামড়া উঠে যাবে। আপনি বলেন তো, একটা মানুষ একটা ঘরে প্রবেশ করলো আর বের হইলো সুরা চামড়া উঠে গেছে, কি হয়েছে ঘরের ভেতর? এই ঘরের নাম লাজা। তাদাও মান আদবারা ওয়া তাওয়াল্লা, এদেরকে ডাকবে কাদেরকে জানো? যাদেরকে সত্যের পথে দুনিয়ায় ডাকা হতো, কিন্তু তারা শোনার পরে অ্যাবাউট টার্ন করে অন্যদিকে চলে যেত। এই প্রকার মানুষ বাংলাদেশে বেশি না? এত করে বোঝানো হয় আপনাদেরকে, যেহেতু ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এই 2 জেলা এগুলো চলে বেশি, এই কারণে বলছি। আপনি আল্লাহর নামে জিকির করছেন, পাশাপাশি হঠাৎ করে একেবারে বিভিন্ন বাবার নাম জুড়ে দিচ্ছেন, এগুলো তো শিরিক। আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা, সূরা ফুরকানের 68 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন আল্লাহর নাম দ্বারা ডাকে, এর পাশাপাশি মা'আল্লাহ, আল্লাহর সাথে, ইলাহান আখারা, অন্য কাউকে যারা ডাক দেয়। এই যে আপনার এই জেলা থেকে জিকির বের হয়, ইয়া আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, বলেন এগুলো আপনি কোন কারণে করবেন? বলেন। আপনি তো জানা শোনার পরেও দেখি তাদের সাথে জিকির করছেন। সুতরাং এই ভণ্ডামিগুলো বাদ দেওয়া লাগবে। এই মনে করছেন এ আর কি, আমি তো কেল্লাই বলছি, ফতে বলছি। কিসের কেল্লা, কিসের ফতে? জেলখানায় আমার সাথে মামুন বলে একজন ছিল, মার্ডার মামলার আসামি, ওই যে সোহেল চৌধুরী হত্যার নাম শোনেননি ওই লোকের? সোহেল চৌধুরী কি ছিল, নায়িকা না নায়ক? একে যে মেরে ফেলেছিল সে ছিল আমার সাথে, 25 বছর জেল খাটলো লোকটা। ও দেখতাম আমরা উঠি 2:30 3টার সময় তাহাজ্জুদ পড়ার জন্য, আমাদের 1.5 পারা 2 পারা করে পড়বো, আর ও ওঠে জিকির করার জন্য। তাও জাত মতো জিকির করলে তো হয়, উঠেই শুরু করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি গো, মানে পুরা ঘর কাঁপে। একদিন ডাক দিলাম আমি আর মাওলানা মামুনুল হক, যেহেতু এক জায়গায় থাকতাম, বললাম ভাই কি জিকির করে? বলছে রসুলের এশকে। আরে তুমি আবার এশকো বোঝো? কিসের এশকো? যে ইয়া রাসূলুল্লাহ আমাকে একজন শিখিয়ে দিয়ে গেছে, আমার এক কয়েদি ভাই ছিল, সে আমারে বলেছে যে রাসূলুল্লাহ নামে জিকির করলে তাড়াতাড়ি মুক্তি পাওয়া যায়। তোমার তো জিকির উদ্দেশ্য না, তুমি বের হওয়ার ধান্দায় আছো। তো 25 বছর লোকটা জেল খেটে কিছুদিন আগে বের হয়েছে। ওনারে বললাম না, ইয়া রাসূলুল্লাহ বলে কোনো জিকির নেই, রাসূলুল্লাহর নামে দরুদ আছে। কি আছে? আমি ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে আর জিকির করবেন না, জিকির করবেন শুধু আল্লাহর নামে। তাও 4টা শব্দ আছে জিকিরের, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর বাইরে জিকিরের শব্দ নেই। যদি জিকির থাকে সেগুলো দোয়া দরুদ। আর জিকির একটা ইবাদত, আপনি এইভাবে করবেন। মনে দেখলাম ছেড়ে দিল। দেখেন একটা মানুষ বলার পরে 25 বছর ধরে চালাচ্ছে এটা বের হওয়ার জন্য। কে শিখিয়ে দিয়েছে? সে একটা পরিবর্তন হয়ে বের হলো। এত বড় একটা বিশাল ভয়ঙ্কর আসামি, কিন্তু তার চেহারা দেখলে আপনি পানি খাবেন। কারণ 25 বছর তো কোনো কাজ নেই, খালি বসে বসে খেয়েছি। ও ভেতরে তাতে কি, বাইরে ওর কিন্তু মাল কামাই হতো। বাইরে ওর আল্লাহর ওলিরা সব ঠিক করা আছে, এখান থেকে সব পাঠিয়ে দিত। তো এই লোকের যে সেরকম ষাঁড়ের মতো লম্বা, এইরকম মোটা চেহারা দেখলে আমার ভয় লাগতো মাঝে মাঝে। তো একে পরিবর্তন করার জন্য শুধু একদিন ওয়াজ করেছিলাম, ও পাল্টিয়ে গেছে। আর আপনাদেরকে আমরা
এই আয়াত দিয়ে একেবারে গলিয়ে খাওয়া যে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবেন না। ওরা নাই, ওদের ব্যবসা করার জন্য ডাকে, ওদের কাজ নেই কাম নেই, কি করবে, একটা দরবার ধরে রেখেছে কিছু মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য। ওরা জাহান্নামে যায়, যাক, ওদের সাথে আপনি যাবেন? সত্যি কথা বলছি, আয়াতের পরের শব্দ 69 নাম্বার আয়াত। কারা আলেম থাকলে জিজ্ঞাসা করেন। ইদাফলাহুল আযাব ইয়াউমাল কিয়ামা। আল্লাহ বলেন এইরকম আল্লাহর নামের সাথে অন্য কারো নাম জুড়ে যারা জিকির করে তাদের শাস্তি হবে ডবল। কয়টা? আর আমার আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে আছে ইউতিকিম কিফলাইনি মির রাহমাতিহি, দ্বিগুণ সওয়াব আল্লাহ আপনাদেরকে দেবেন। এই আয়াতটা যদি মানতে পারি আমরা, তাহলে প্রথমটা হচ্ছে আল্লাহর সাথে অন্য কাউকে যদি কেউ জিকির করেন তার শাস্তি হবে কয়টা? না না, আপনি হচ্ছে না, জোরে বলেন কয়টা? সুতরাং ওদের সাথে এরকম বানানো কোনো জিকির করে আপনি জাহান্নামে যে ডবল শাস্তি পেতে চান? আল্লাহ আমাদের এখনই যেন বাঁচি, এক্ষণে আমরা বাঁচতে চাই। সাহাবা একরামের চরিত্র ছিল সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম। কিন্তু আমরা উল্টা পাল্টা, আমরা শুনি সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানতে পারলাম না। আপনি যদি মানতে না পারেন তাহলে কোরআন হাদিস নিয়ে বসেন। আমি যা বলছি একটা কথাও বাইরে যাবে না। আমি তো দেখেছি বড় বড় স্কলাররাও বলছে ওরা সব বানানো জিকির বানিয়েছে ইসলামটা ধ্বংস করার জন্য। নাম নিয়েছে সুন্নি। কিসের সুন্নি? ওরা বেদাতি। ইসলামের যত নিয়ম, নতুন নতুন নিয়ম পাবেন সব ওদের ভেতরে। মাজার নিয়ে পড়ে আছে, কবর নিয়ে পড়ে আছে। লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা বানিও না। অথচ বেশিরভাগ মাজারের দিকে তাকান যে মানুষ সেজদায় পড়ে আছে। শুধু সেজদা দিলে তো হয়? নারী পুরুষ এক জায়গায় জেনা পর্যন্ত করে। আপনার বিশ্বাস হচ্ছে না? চলেন লালনের মাজারে কুষ্টিয়ায়, গাঁজা পর্যন্ত খায়। বাংলাদেশের একটাই নিরাপদ জায়গা যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়া, ওই মাজারে। কি আল্লাহর ওলির মাজার যে সেখানে গাঁজা খাওয়া হয়, আবার পুলিশ পাহারা দিয়ে বসে খা। আমরা আছি, কোনো অসুবিধা নেই। সারা বাংলাদেশ মিলে আপনি যেই কয় মন গাঁজা না পাবেন, লালনের মাজারে তার চাইতে বেশি গাঁজা পাওয়া যাবে। যেখানে এরকম জেনা ব্যভিচার হয়, যেখানে মানে ধর্মের নাম নিয়ে অধর্ম পালন করা হয়, আপনি এরকম জায়গায় যাবেন কোন কারণে? এতটুকু তো আল্লাহ শেষ করে দেয়নি, পরের শব্দ তো বড় কঠিন। ফিহি মহানা, তাদেরকে আল্লাহ অপমান করে জাহান্নামে ফেলবে, তাও স্থায়ী ভাবে, কোনোদিন আর বের করবে না। সুতরাং এদের সাথে বানানো জিকিরে আর নিজেরা কোনোদিন শামিল হবেন? কেউ করলে মানুষকে বোঝান যে এটা ভাই ইসলাম না। ওগুলো দরবার ঠিক রাখার জন্য ওরা বানিয়েছে। আগেকার আল্লাহর ওলির দরবার যেগুলো আমরা জানি, সেখানে মানুষ গেলে কোরআন শরীফ তুলে দিত, যে কোরআন পড়েন, হাদিস পড়েন, আপনারা আল্লাহকে পেয়ে যাবেন। আর এখন একটা দরবার দেখান তো সেখানে গেলে কোরআন তুলে দেয় না, নেই। এখানে গেলে আগে জিকির দেয়, তা হচ্ছে জাত জিকির না, ওই যে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিকির দেয়, হো হো এ সমস্ত আন্দাজে জিকির করে। চট্টগ্রামে একবার ওই ছাত্র বয়সে যখন মাস্টার্সে 16 সালে ওই জায়গায় গেছি, ওই শয়তান কি মরে গেছে? এই নজিবুল বশর মজ ভান্ডারি মরেছে, আলহামদুলিল্লাহ। কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহির নামে এই শয়তান মামলা দিয়েছিল। আর একটা আছে, এই যে মনে হয় কুমিল্লা না চাঁদপুরে বাড়ি, রেজাউল হক চাঁদপুরের রেজাউল হক মজভণ্ডারি। সারাটা জীবন যে লোকটা কোরআনের প্রচার করে গেল 50টা বছর পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে, আর তার নামে দিয়েছে সে নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। শয়তান বিশ্বাস করবে? কিন্তু এই যে সাক্ষী যারা দিল তারা তো বিশ্বাস করেছে। যদিও আমি এই জন্য বলছি সব বানানো, এদের বিচার ব্যবস্থা বানানো, এদের বিচারক বানানো, ম্যাজিস্ট্রেট বানানো, এদের মামলার আয়ু পর্যন্ত ওদের নিজেদের, পিপি পর্যন্ত ওদের। আমাদেরকে একটা উকিল দাঁড়ায় খালি নাম কাওয়াজতে, ওর কথা কেউ শোনে না। এইরকম অবিচার করে করে মানুষের জীবনটা নষ্ট করে দিয়েছিলেন। বিশেষ করে আলেমদের উপরে যে কড়াকড়ি করতো, বাইরেও যেরকম ভেতরেও এরকম।
বাংলাদেশে আকিস গ্রুপের নাম শুনেছেন আপনি, বললাম ওনাদের এখন যশোর খুলনা অঞ্চলে মাহফিল চলছে আজকে 3 দিন ব্যাপী। গতকাল আমি ছিলাম ওখানে, আজকে ডক্টর মিজানুর রহমান আজহারি এবং শাইখ আহমদুল্লাহ ভাই আছে ওখানে। 3 দিনে 6 জন আলেমকে দেখলাম। প্রথম দিন মাওলানা মামুনুল হক এবং আব্দুল হাই সাইফুল্লাহ, দ্বিতীয় দিন ওই যে সেই ছোট হুজুরটা ছিল আমার সাথে কালকে, রফিকুল ইসলাম মাদানী। ওখানে 6 জন আলেমের 3 জন আমরা জেল খাটা পার্টি, আর 3 জন তারাও জেলে আছে, কারণ বাইরে যারা ছিল ওরা জেলেই ছিল, জেলে ছিল না। কি কঠিন অবস্থা পার করছিলাম আমরা। এ কঠিন মুহূর্ত আল্লাহ পার করে দিয়ে হেদায়েতের মতো বিশাল একটা নিয়ামত সামনে আমাদেরকে আল্লাহ দিতে চাচ্ছে। হেদায়েত মানে কিন্তু বিশাল জব্বা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দেওয়া না। হেদায়েত মানে কোরআনে কারিম কায়েম হওয়া। মান করাল কোরআনা ফাস্তাজাহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা করে, সেই চেষ্টায় এখন বাংলাদেশের মানুষ আমার মনে হচ্ছে আছে। সারা দেশের অবস্থায় কিন্তু একই, আপনাদের এলাকা জানি না, সারা দেশে আমি ঘুরছি। আগে 100 জনের মাত্র 15 জন মানুষ চাইতো এই দেশে কোরআনের বিধান কায়েম হোক, এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে কোরআন কায়েম হোক। আর কিছুদিন চাইতে দেন, অনেক জালেম অনেক মুনাফিক কিন্তু বুঝে ফেলেছে এই যে ভাব তো ভালো না। হ্যাঁ, এ মাত্র 4 মাসের ভেতরে 15 থেকে 58 হয়ে গেছে, আর কিছুদিন হলে তো আমাদের শয়তানি করাই বন্ধ হয়ে যাবে। এই জন্য অনেক শয়তান এখন উঠে পড়ে লেগেছে, না আর কিছু দরকার নেই, তাড়াতাড়ি আমাদের চেয়ার দিন। 2732 জন মানুষ জীবন দিয়েছে আপনাকে চেয়ার দেওয়ার জন্য। তারা বৈষম্য দূর করার জন্য এই দেশে জীবন দিয়েছে, কথা বলেন। সুতরাং বৈষম্য দূর করে সংস্কার এখন চলছে অলরেডি। আমরা চাই যারা দায়িত্বে আছেন একটা সম্মানজনক সময় নিয়ে তাড়াতাড়ি সংস্কার করেন। 1628টা চেয়ার ছিল এই দেশে, একটা চেয়ারেও যেন জালেমরা না থাকে, সবগুলো থেকে ওদেরকে নামান। নতুন যারা বৈষম্যের শিকার ছিল এতদিন, আপনার কারণে যারা উপরের চেয়ারে উঠতে পারে নাই। আপনাদের এই লোকের বক্তব্য একদিন শুনছিলাম, উনি বলছে আপনারা এই ভগবানের কাছে কিছু চাচ্ছেন, আমার জন্য কিছু চাই, এটা বলছিল না? এই কথা বললে তার ঈমান থাকে? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। মুশরিক মরে গেলে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে। এগুলো সব আমি বানিয়ে বললাম। আল্লাহ যা পারে ওইটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম শিরিক। শিরিক যারা করে তারা মুশরিক। মুশরিক মরে গেলে কোনো বিচার নেই, হিসাবও আল্লাহ নেবে না। ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যারা শিরিক করে তাদের জন্য জান্নাত হারাম আর জাহান্নাম ওয়াজিব। যেন এই লোকটা যে শিরিক করেছে এ আবার ফতোয়া নেওয়া লাগবে? তার নিজের মুখের কথা না যে আপনারা চাচ্ছেন ভগবানের কাছে আমার জন্য কিছু চাবেন। আরে ভগবান আপনাকে কি দেবে? বললাম না আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, বিশ্বাস করলে আপনি মুশরিক হয়ে যাবেন। ফসলে বরকত হয়, আর তাদের নেত্রী এই কথা শোনায় যে মা দুর্গা গজে চড়িয়ে এসেছে, এই জন্য ফসলের বরকত হয়েছে। তাহলে দলের নেতা নেত্রী যারা মুশরিক ও অনুসারীগুলো এরকম মুশরিক, এই জন্য এরকম কষ্ট দিতে। আমার মনে হয় 3 বছরে আমি যাদের পেয়েছি, আমার এই ফাঁসির কন্টেম সেলের সামনে 24 ঘন্টা 2 জন করে বসিয়ে রাখত, সিসি ক্যামেরা দিয়ে 2 জন। তা মুসলমান দিলে তো হয়, দেবদুলাল, সুব্রত, অসিত কুমার, রায় ঘোষ, এই মানুষ তো সব মুসলমান, এদেরকে বসিয়ে রাখতো। ওর কাছে তো আর আলেম জালেম নেই। আর এমনি তো ও তো আলেমদের ওপরে এমনি তো খেপা। আর এরকম মানুষ দেখে দেখে আমাদের এই ডিউটিতে পাঠাতো। তার কাছে না যায় একটা যায় নামাজের কথা বলা, না যায় একটু অজু করবো ভাই বলা, ও তো অজু বোঝে না। এই কঠিন অবস্থা থেকে আমি বলছিলাম না, হেদায়েতের সর্বোচ্চ পর্যায় চূড়া হচ্ছে কোরআনে কারিম কায়েম হওয়া। যেহেতু সামনে এরকম একটা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি, আর আল্লাহ দেখাবে ইনশাআল্লাহ। আমি এই জন্য বলছি সূরা কাসাস 5 নাম্বার আয়াত, আয়াতটা একেবারে মনোযোগ সহকারে বাড়ি যেয়ে পড়বেন। আমি আশা করছি এ দেশের 100 জনের 100 জন যদি পড়ে 100 জনই ঘুরে আসবে।
ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين আল্লাহ পাক বলেন আমি একটা ইচ্ছা করলাম ফেরাউনের ওই জামানায় একটা দলকে ফেরাউন একেবারে কোণ ঠাসা করে রেখেছিল। ও তো এমনিতেই মানুষকে দলে বিদলে বিভক্ত করে করে ছোট ছোট দলে দলে ভাগ করে রেখেছিল, ওটা হাজার হাজার বছর আগে। আর বাংলাদেশেও আমরা দেখলাম এই লেডি ফেরাউনেরও কাজ একই, আমাদেরকে সব দলে দলে বিভক্ত করে রাখে। এ দেখে দেখেন এখন টুপিওয়ালাদের ভেতর মানুষ যত তার সাথে দল বেশি। এটা ফেরাউনের প্রথম কাজ, ও মানুষদেরকে ছোট ছোট করে ভাগ ভাগ করে রাখে, মানুষ যেন এক জায়গায় হতে না পারে। এদেশে এমনও দল আছে শুধু সভাপতি আর সেক্রেটারি, আর কেউ নেই। হ্যাঁ আছে, আপনি সারা দেশ খুঁজে দেখবেন, জেলা শহর পর্যন্ত যে দেখবেন শুধু সভাপতি আর সেক্রেটারি, তাও বাবা সভাপতি ছেলে সেক্রেটারি। কি বেশি বললাম? এই হচ্ছে ওদের দল, এটা ফেরাউনের কৌশল। ও মানুষকে দলে 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 ভাগ ভাগ করে রাখে, মানুষ যেন এক জায়গায় হলে তো একটা শক্তি হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে ওই একটা দলকে টার্গেট নিয়েছিল, সেটা মুসা নবীর দল। ওই দলকেও কোণ ঠাসা করে অত্যাচার জুলুম নির্যাতন করে একেবারে কোণ ঠাসা করে রেখে দিয়েছিল, তারা কথা বলতে পারতো না। অথচ আল্লাহ বলেন আমি একটা ইচ্ছা করলাম। ইচ্ছা করছে কে? আল্লাহ। অনরিদু আন্না মুন্না, মুন্না মানে অনুগ্রহ করা। আমি আল্লাহ ইচ্ছা করলাম যে আমি একটা অনুগ্রহ করব, আমি দয়া করব। এই যেই দলটাকে ওরা জমিনের উপরে দুর্বল করে রেখেছে, আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদি, আলা মানে উপরে, আল্লাযীনা মানে যারা, তাদঈফু মানে দুর্বল করে রাখা। জমিনের উপরে যাদেরকে ও দুর্বল করে রেখেছিল, আমি চাইলাম যে তাদের উপর একটু অনুগ্রহ করি। একেবারে বাংলা অর্থ বলে দিচ্ছি, মিলে যাচ্ছে না? আর হাজার হাজার বছর আগের কথা। আমি চাইলাম তাদেরকে নাজালাহুম, আমি আল্লাহ নিজে চাইলাম তাদেরকে আইম্মাতান, জমিনের ইমাম বানিয়ে দেব, নেতা বানাবো। অনাজালাহুমুল ওয়ারিসিন, জমিনের উত্তরাধিকারী আমি আল্লাহ তাদেরকে ওয়ারিস বানিয়ে দেব। এই আয়াতটা যদিও হাজার হাজার বছর আগের ঘটনা, ১৫০০ বছর আগে নাজিল হওয়া, কিন্তু এখনো আয়াতটা নেই। আরো আসতে বলেন। আবার বলছি, ইচ্ছা করছে কে? ফাআলুল লিমা ইউরিদ, আমি যা ইচ্ছা তাই করি। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যদি কোনো কাজের ইচ্ছা করি, শুধু কোন বলি, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। এতক্ষণ কার ক্ষমতা বলছি বলেন তো? উনি ইচ্ছা করছেন, রদ করার কেউ আছে বলেন? এটা ১০০ ভাগ বিশ্বাস করেন যে আল্লাহ ইচ্ছা করলে সেটা হবেই? বলেন বলেন। আল্লাহ বলেন আমি ইচ্ছা করলাম। ওই জামানায় ওই দুর্বল যে দলটা, কণ্ঠাস আছে দলটা হয়েছিল, তাদেরকে আমি জমিনের নেতা বানাবো, শাসন ক্ষমতা দিয়ে দেব। কেন দেব জানেন? অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনে তাদেরকে শাসন ক্ষমতায় বসাবো। অনরিয়া, আমি দেখাতে চাই ফেরাউনা, ফেরাউনকে, ও হামানা, হামানকে, ও জুনুদাহুমা, এবং তার সৈন্যবাহিনীদেরকে, মিনহুম মা কানু ইয়াহজারুন, ওরা সবচেয়ে বেশি ভয় যেই দলটাকে পেত, সেই দলকে আমি আল্লাহ ওদের শাসন ক্ষমতায় বসিয়ে ওদের দেখাবো। আমি তো আয়াতটা বাংলাদেশের সাথে মিলিয়ে যেটা দেখতে পাচ্ছি, এই ৫৪ বছর একটা দলকে যারা বিভিন্ন নাম দিয়ে, বিভিন্ন চেতনার নামে, আপনি চেতনার নাম দিতেন যে এরা ৭১-এ বিরোধিতা করেছে, আপনি সারা জীবন বিরোধিতা করছেন। তাও তো তাদের নামে মাত্র ৩৪ জনের লিস্ট, ১০,০০০ রাজাকারের লিস্ট বের করেছিল ১৯ সালে। কয় সালে?
মাত্র 34 জন জামাত ইসলামের নাম পেয়েছি, তাও 11 জন মরে গেছে। আর বাকিগুলো সবই তো আপনাদের ভেতরে। বলেন আপনি কোন কারণে এই গালি এই চেতনার নাম দিয়ে দাবিয়ে রাখতে চান? জনগণ এখন বুঝে ফেলেছে, এই জন্য এই জিনিস আর খায় না। যাদের ভেতরে 8,060 জন রাজাকার, যারা তালিকা করেছে তাদের ভেতরে 8,060 জন, আর বাকিগুলো অন্যান্য দলে বিভক্ত, যাদেরকে এই তকমা লাগিয়ে মানুষের কাছ থেকে এতদিন বিরত রেখেছিলেন কোণঠাসা করে। বলেন তো তাদের মাত্র 34, তার ভেতরে 11 জন মরে গেছে, 3 জন জেলে আছে, 14 জন। বাকি কয়জন থাকে? তাও তো আপনাদের বানানো। যেহেতু এই মিথ্যা চেতনার নাম দিয়ে এখন আর কেউ খাচ্ছে না, আল্লাহ বলেন আমিও আল্লাহ ইচ্ছা করলাম এই দুর্বল দলটাকে একটা এই জমিনের ওপরে আমি আল্লাহ নেতা বানাবো। আল্লাহ ঠিক সারা দেশের দিকে তাকান, মানুষ এখন দলে দলে ইসলামে প্রবেশ করছে। জমিনের শাসন ক্ষমতা আল্লাহ তাদেরকে দেবেন এই কারণে, কারণ আল্লাহ ফেরাউনকে দেখাবে। ওই জামানায় ছিল পুরুষ ফেরাউন, আর এটা তো লেডি ফেরাউন। এই ফেরাউনকে আল্লাহ দেখাবে না? ও নুরিয়া ফেরাউনা, আল্লাহ বলেন আমি দেখাবো, ফেরাউনকে দেখাবো। যেহেতু এখন ফেরাউন নেই, তাহলে কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে। ফেরাউন আছে কিন্তু পুরুষটা নেই, লেডিটা আছে, লেডিকে দেখাবো আমি। ও সারা জীবন মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে। যাদেরকে ভয় পেয়েছে সবচাইতে বেশি, তাদেরকে আমি আল্লাহ জমিনে বসাবো। আমার আল্লাহ মনে হচ্ছে আয়াতটা আমাদের সামনে দেখাবে। শুধু ফেরাউনকে না, হামানের নাম আল্লাহ দিয়েছেন হামানা, হামানকেও দেখাবো। হামান এখন আছে। আমার মনে হয় এই যে আপনাদের এখানে যেটা ছিল, এটা একটা হামানি। হ্যাঁ, এটা একটা হামান। হামানের কাছে এরকমই ছিল, খালি বুদ্ধি দিত। হামান খালি বুদ্ধি দিত ফেরাউনকে, ও শুধু বুদ্ধি দিয়েছে। আজকে দেখলাম বুদ্ধিতে এখন আর কাজ নেই, এখন সব উল্টিয়ে। এখন দেখছে আর প্রতিষ্ঠা হওয়ার কায়দা এদেশে নেই। যা করেছি জনগণ তো সব বুঝে ফেলেছে। এখন আজকে দেখলাম সুর পাল্টিয়েছে, গতকালকের রিপোর্ট সুর পাল্টিয়ে ফেলিস। আপনাদের আনিসুল হক, দরবেশ বাবা এবং পলক, 3 জনেই সব এখন দোষ হাসিনার। যে এখন উল্টাপাল্টা গালি দিচ্ছে, বাংলায় তো বলতে পারলাম না, বলছে ও করেছে সব, আমার আর কিচ্ছু না। এখন সবাই শাস্তি চাচ্ছে ওনার, বলছে ওনারে নিয়ে আসেন, এনে ফাঁসি দেন, যা করবেন করেন, অন্তত আমাদের একটু নরমাল করেন। নরমাল? আপনারা ইন্টারনেট বন্ধ করে দিয়ে মানুষ হত্যা করেছেন, কিসের নরমাল করবে? আর বিচারের নাম নিয়ে বিচারে ক্লিন করেছে আপনাদেরই নিয়ে। কত মানুষকে মিথ্যা মামলা দিয়ে কিভাবে মুখ ভেস্টিয়ে কথা বলতো ইসলামের বিরুদ্ধে, দেখেননি? আমার মনে হয় যদি আমি কোনোদিন একা পেতাম ওনারা আমি মুসলমানই দিয়ে দিতাম। মুসলমানই দেওয়া আছে, আমি আর একবার দিতাম। এ এত সমস্যা করে। আমি যে কথাটা বলার জন্য পর্যন্ত এনেছিলাম, এই আয়াত 2টা আমি 100% বিশ্বাস করি, একেবারে 100%। এই জন্য আমার মনে হচ্ছে আল্লাহ যেটা দেখাচ্ছে 15 থেকে যদি 58 হয়ে যায়, আর কয়েকদিন যেতে দেন, ইসলামের সমান মর্যাদা আমরা যেভাবে তুলে ধরছি, এদেশের 100 জনের 100 জন মানুষই চাইবে যে কোরআন কায়েম হোক। আলহামদুলিল্লাহ, এটা যেন চর্ম চোখে আল্লাহ দেখে মরার তৌফিক দেন। আপনি আশ্চর্য হয়ে যাবেন যদি কোরআন এদেশে কায়েম হয়ে যায় না, মনে করবেন একটা মিনি জান্নাতে আছে। এখনো তো পৃথিবীর কোন দেশে 100% কোরআনের আইন কায়েম। আফগানিস্তানে আছে, এখনো 100% হয়নি, কিন্তু আন্তর্জাতিক কিছু নিয়ম নীতি আছে, আসবে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি লন্ডনে ওরানে একজন জিজ্ঞাসা করেছে, আপনি কি মনে করেন যে পৃথিবীর কোন দেশে 100% ইসলাম সর্বপ্রথম কায়েম হবে? উনি বলেছিলেন বাংলাদেশে। 100% পূর্ণাঙ্গ কোরআনের রূপ আমরা বাংলাদেশে প্রথম দেখব পৃথিবীতে।
যা তো ওনার একটা স্বপ্ন আল্লাহ মিথ্যা হতে দেয়নি। উনি বলেছিল যা যা সবই আল্লাহ দেখিয়েছে। বলেছিল জালেমরা ইঁদুরের গর্ত পাবে না, ঠিক পাচ্ছে না। বলেছিল এখান থেকে নাড়া দেওয়া হবে, দিল্লি গিয়ে পড়বে, তাই পড়েছে। বলেছিল জালেমদের নাকের ডগার উপরে পথ পথ করে কালেমার পতাকা উড়বে, সামনে আসতেছে ইনশাআল্লাহ। 4 নাম্বার বলেছিল সর্বপ্রথম বাংলাদেশে কোরআনের 100% রাজ কায়েম হবে। আল্লাহ যেন এটা আমাদের চোখে দেখে মরার সুযোগ দেন। বড় আকাঙ্ক্ষা দামান্না। আলহামদুলিল্লাহ, যাক, এটা যদি কায়েম হয় দুনিয়াতে, আমরা যদি দেখে মরতে পারি, মিনি একটা জান্নাত আপনি দেখতে পাবেন। আমার ভাইরা, নবীজির হাদিস ছিল মান করাল কোরআনা ফাস্তাজহারাহু। এখানে যারা আলেম আছে মনে করে এজহার মানে শুধু প্রকাশ করা না, এজহার মানে কায়েম করা, এজহার মানে বিজয় করা। কোরআন যারা পড়ি শুধু সাহাবের নিয়তে পড়লেই হবে না। যে ব্যক্তি কোরআন পড়ে, মান করাল কোরআনা, কোরআন যে ব্যক্তি পড়ে, ফাস্তাজহারাহু, হাদিসের মাঝে ফা আছে, এখানে আলেম নেই। ফা 19টা অর্থে ব্যবহার হয়। সত্যি যদি কোরআন পড়ে থাকেন সাহাবের নিয়তে, দ্বিতীয় কাজ আপনাকে করা লাগবে ফাস্তাজহারাহু। এবং এই কোরআনকে যারা এজহার করার চেষ্টা করে, এজহার মানে বিজয় করা, এজহার মানে প্রকাশ করা, এজহার মানে স্পষ্ট করা, এজহার মানে দাঁড় করানো, এজহার মানে বিজয় করা। আমরা চাই কোরআনে কারিমে দেশে বিজয়ের বেশি থাক। নবীজি বলেন যদি বিজয় হয়ে যায় কি হবে, দেখেন পরের শব্দগুলো, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। আপনি হালালকে হালাল মানতে পারবেন, হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবেন। এতটুকু শেষ করেননি, পরের শব্দটাই আসল, আদখালাহুল্লাহুল জান্নাহ। আদখালা ইউদখিলু, এটা মাজি। এটা কি মাজি মানে অতীত। নবীজি যে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দেননি, তাহলে মোজারে বলতেন। নবীজি আদখালা দিয়ে জানিয়েছেন যদি সত্যিই কোরআন কারিম বিজয় হয়ে যায় কোনো এলাকায়, কোনো দেশে, আর ও দেশের মানুষ যদি হালালকে হালাল হারামকে হারাম জেনে মানতে পারে, তারা যেন বিশ্বাস করে যে আমরা একটা জান্নাতে ঢুকে পড়েছি। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে, দিয়ে দেবে না, দিয়ে দিয়েছে। তার মানে জান্নাতে থাকলে আপনি যেভাবে থাকবেন, আপনি বিশ্বাস করতে পারেন ওরকম একটা পরিবেশ কায়েম হয়ে যাবে যদি কোরআনে কারিম বিজয় থাকে। আর আমাদের জান প্রাণ দিয়ে জীবনে সর্বশেষ চেষ্টা এইটাই। অনেক মানুষ কিন্তু ধোঁকা খাচ্ছেন। কেউ কেউ বোঝাচ্ছে যে কোরআন যদি দেশে কায়েম হয় তুমি বিড়ি খেতে পারবা না, তুমি ডাল খেতে পারবা না। আরে ভাই, আপনি খেতে পারবেন না মানে খেতে পারবেন আপনি, কিন্তু খাওয়ার মতো রুচি আপনার আসবে না। আপনাদের এই কালিয়ারা জামে মসজিদে যদি এখন যান, বলেন তো এই 4 দেওয়ালের মাঝে যতক্ষণ থাকবেন, যদি বিড়ির নিশা ধরে আপনি বিড়ি খেতে পারবেন? বিড়ি খেতে চাইলে ওখান থেকে বের হয়ে খাওয়া লাগবে। ওখানে একটা পরিবেশই ওই রকম, কথা বলে না কেন? 56,000 বর্গ মাইলে যদি আল্লাহর কোরআন কায়েম হয়ে যায়, আল্লাহর কসম দেশটা এমন সুন্দর হয়ে যাবে, ওই ডাল খাওয়া, বিড়ি খাওয়া, লাল পানি খাওয়ার মনই আপনার আসবে না। মন যদি আসেও পরিবেশ পাবেন না, তখন আপনি এমনি ভালো হয়ে যাবেন। 22,000 কোটি টাকার উপরে শুধু মানুষের আগুন দিয়ে পুড়িয়ে ফেলছে। যদিও বিড়ির বিরুদ্ধে বলা ঠিক না আমার, কারণ আমি তো বিড়ি কোম্পানিতে আছি। আকিস বিড়ি না না, আমি ওনাকে বারবার বলেছি স্যার আপনারা এটা ছেড়ে দেন, দিয়ে খাবার বানান। মানুষের এই যে শরীরের ভেতরে যে খাবারগুলো লাগবে, এই খাবার খাদ্য তৈরি করেন, হয় বিস্কিট বানান, নয়তো যে পানি জাতীয় যা আছে এইগুলো বানান। এই জিনিস ছেড়ে দেন। ওনারা অলরেডি ছেড়ে ওটা বিক্রি করে দিয়েছে। 12,500 কোটি না কত টাকায় ওটা বিক্রি করে দিয়েছে আমেরিকা টোবাকো কোম্পানির কাছে। ওনারা এখন খাবার বানায়, 65 প্রকার খাবার তৈরি হয় আকিস গ্রুপে। আমি মাত্র 8-9 মাস ছিলাম তাদের কাছে, তারপরেই তো জেলে 3 বছর। এরপরে এখনো ভালোভাবে যাইনি, আমি মাসে একবার যাই। চেষ্টা চালাচ্ছি ওনাদের মতো মানুষের একটা পরিবর্তন হয়ে যায়, একটা বিশাল বিপ্লব হয়ে যাবে।
ওই সলিমদ্দি কলিমদ্দি পা ফাটার কাছে না যেয়ে ওই রকম একটা জিনিস ধরলে ভালো, কারণ ওদের আন্ডারে লক্ষ লক্ষ মানুষ শুধু কাজই করে। কি কথা বোঝেন? এই জন্য আমি জায়গা মতোই হাত দিয়েছি। একটা মানুষকে পরিবর্তন করে ফেলতে পারলে পোড়াটা ওরা যদি এই জিনিসটা ছেড়ে দিয়ে খাবার তৈরি করে, আর এগুলো টাকা পয়সা যা, বাংলাদেশে 3 জন ধনী থাকলে তার ভেতরে আকিজ গ্রুপ একটা। এদের টাকাগুলো ইসলামের জন্য, মানবতার জন্য এমনি ওরা খরচ করে, তারপরও আমরা ওপেন ভাবে তখন খরচ করতে পারবো। কারণ মানুষের হেদায়েত না আসলে আপনি পিটিয়েও তাকে কিছু নিয়ে আসতে পারবেন না। এই জন্য আমরা প্রথম শব্দে বলেছিলাম আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, এই জন্য অন্তত এই ময়দানে আজকে আসতে পেরেছি। বহু মানুষ আমাদের মতো ঘুরে বেড়াচ্ছে, যাদেরকে আল্লাহ দিলেন। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পাঠ করার মাধ্যমে আমরা তেলাওয়াতকৃত আয়াতে যাচ্ছি। আমার আজকের আলোচনার বিষয় মুমিনের জীবনে 7 দফা কর্মসূচি নেওয়া লাগবে। পুরা কোরআন থেকে আমরা বের করেছি আমাদের জীবনের কয় দফা আছে কর্মসূচি। বঙ্গবন্ধুর কয় দফা ছিল? 6 দফা। কয়টা? আল্লাহটা আর একটা বেশি। আমরা যারা মুমিন আমাদের দফা কয়টা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দফা কয়টা ছিল? 9টা। আমরা মাঝামাঝি আছি, অন্তত 6এও নেই 9এও নেই, মাঝামাঝি 7-এ আছি। আমরা দেখি এই 7টা আমাদের জীবনে বাস্তবায়ন করা যায় কিনা, নাকি চলে যাবেন? জবান খুলে কোরআনের আয়াত একবার একটু পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। সূরা হাদিদ। কোন সূরা? 29টা আয়াত আছে। আমি 28 নাম্বার আয়াতটা পড়েছি, প্রথম অংশটা পড়লাম। হাদিদ শব্দের শাব্দিক অর্থ লোহা। কি বললাম? বলেন কেন লোহার নামে আল্লাহ সূরা দিলেন? এবার আসেন ঐতিহাসিক প্রেক্ষাপট বলছি খুব ভালো করে। আমি কথা অল্প বলছি, কিন্তু শিক্ষা বের করা লাগবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ 1400 জন মানুষ নিয়ে তিনি এসেছিলেন হজ করার জন্য মদিনা থেকে মক্কায়। হুদাইবিয়া নামক জায়গায় তিনি আটকিয়ে গেলেন। ভালো করে বুঝবেন, হুদাইবিয়া নামক জায়গায় তিনি আটকিয়ে গেলেন কাফেরদের কর্তৃক, যে না আপনাদেরকে আমরা হজ করতে দেব না, এবছরের মতো ফিরে যাওয়া লাগবে। বিশ্বনবী ওই জায়গায় তাঁবু গেড়েছেন, 1 জন 2 জন মানুষ না, সাথে কিছুই নিয়ে আসেননি, খালি হাতে এসেছিলেন। মানুষ কতজন? 1400। ভালো করে এখান থেকে কিছু নেওয়া লাগবে এক্ষুনি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 1400 মানুষ, 1400 জনের ভেতরে 1 জনকে পাঠালেন সমঝোতা করার জন্য। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কাফেরদের কাছে যাবার পরেই তাকে আটক করে ফেলেছে। তিনি যখন এই প্রস্তাবগুলো দিয়েছেন, ঠিক আছে তোমরা যা বলতে চাও আমাদেরকে বলো, আমরা যা বলতে চাই তোমরা শোনো। উভয় পক্ষের কথা শোনার পর একটা সন্ধি হবে, চুক্তি হবে। ওরা ওসমানকে আটক করে ঘোষণা দিয়ে দিয়েছে কতিলা ওসমান ইবনে আফফান, ওকে হত্যা করে ফেলেছি, এখনো মারে নাই। বিশ্বনবীর কাছে খবর আসার পরে নবীজি বললেন তারা হজে এসেছো, ইহরামের কাপড় পরে ইহরামের কাপড় খুলে ফেলো, সাধারণ কাপড় পরিধান করো। ব্রাহ্মণ বাড়িয়াবাসী চিন্তা করেন ফরজ হজ। নবীজি বললেন ছেড়ে দাও, পরে হজ আমরা করে নেব। রোজা ছিলেন সবাই, রোজার মাস, বললেন রোজা ভেঙে ফেলো, এখনই খাবার খেয়ে শরীরে শক্তি তৈরি করো। অথচ প্রায় আসরের সময় হয়ে গেছে। নবীজি ওই বাবলা গাছের নিচে নিজে হাত দিলেন। সাহাবীদের বললেন তোমরা একটার পর একটা হাত আমার উপরে রাখো। 1399 জন হাত রেখেছে বিভিন্ন কায়দায়। নবীজি নিজের বাম হাতটা উপরে তুলে বললেন এটা ওসমানের হাত, যেহেতু ওসমান এখানে নেই এই জন্য এই হাতটা আমি ওসমানের জন্য দিয়ে দিলাম।
আমাদেরকে বায়াত গ্রহণ করাচ্ছেন। সাহাবী বলেন, যিনি বর্ণনা দিচ্ছেন তিনি বলেন, ইবনে কাসিরে পাবেন, সাহাবী বলেন এই বাবলা গাছের নিচে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে বায়াত গ্রহণ করাচ্ছে, শপথ বাক্য পাঠ করাচ্ছে। ওরা একটা নিরপরাধ মানুষকে ধরে মেরে ফেলেছে। যে নবী এত নরম নবী, রহমতের নবী, কেমন লোহার মতো শক্ত হয়ে গেছে দেখেছেন? যে আজকে আমরা উসমান হত্যার বদলা না নিয়ে কেউ মদিনায় ফেরত যাব না। ওরা মানুষ হত্যা করেছে কয়জন? তা এখনো মারে নাই, খালি নাম বলেছে। একটা মানুষকে ওরা হত্যার দাবি করেছে। ওদের আমরা কোনো ক্ষমা নেই। আজকে আমার সাথে হাতে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করো, আমি নবী তোমাদেরকে শপথ করাচ্ছি এই ওসমান হত্যার বদলা না নিয়ে কেউ আমরা মদিনায় যাব না। এখান থেকে আমাদের খালি শুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া না, এখন শিক্ষা নেওয়া লাগবে। নেবেন তো? সূরা ফাতাহ 18 নম্বর আয়াত, বাড়িতে একটু তাফসীর সহ মিলাবেন। সঙ্গে সঙ্গে ওই জায়গায় কোরআনের আয়াতটা নাজিল করলেন আল্লাহ, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফানজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। এবার একটা একটা করে বলছি মিলান। আল্লাহ শব্দ শুরুই করেছেন দুইটা তাকিদ দিয়ে, লাম একটা, কদ একটা, লাকদ। অবশ্যই আমি আল্লাহ, রাদিয়াল্লাহ, আমি আল্লাহ নিজে রাজি হয়ে গেছি, হব না, রাজি হয়ে গেছি। আনিল মুমিনিনা, এই মুমিনদের উপরে, তাহতাশ শাজারাতি, এই গাছের নিচে যারা, ইউবাইউনাকা, আপনার হাতে যারা হাত দিয়ে বায়াত গ্রহণ করছে। বায়াতের রিদওয়ান বলা হয়। আমি আল্লাহ এই বায়াতের উপরে, শপথের উপরে এত বেশি খুশি হয়ে গেছি কারণ আমি দেখতে পাচ্ছি ফাআলিমা মা ফি কুলুবিহিম, ওরা যে কথাগুলো আপনার হাতে হাত দিয়ে বলছে এগুলো ওদের মনের কথা, লোক দেখানোর জন্য না, ওরা মন থেকে বলছে। ফানজালাস সাকিনাতা আলাইহিম, আমি আল্লাহ প্রশান্তি নাযিল করলাম তাদের উপরে। ওয়া আসাবাহুম ফাতহান করিবা, তাদেরকে আমি একটা সুনিশ্চিত এবং নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দিলাম। কয়টা উপকারের কথা শুনলেন? এক নম্বরে এই মানুষগুলোর উপরে আমি আল্লাহ অলরেডি রাজি হয়ে গেছি। দুই নম্বরে ওদের মনের যে কথা, এই কারণে আমি আল্লাহ প্রশান্তি নাজিল করছি। তিন নম্বরে ওদেরকে একটা সুনিশ্চিত এবং নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দিচ্ছি। একটা মানুষকে ওরা বিনা অপরাধে, একটা নিরপরাধ মানুষকে হত্যা করেছে। এই সংবাদ পেয়ে যদি 1400 জন মানুষ জীবন দেওয়ার জন্য রেডি হয়ে যায়, ওরা শেষ পর্যন্ত যেই শুনেছে যে নবী এভাবে শপথ করাচ্ছে, ওরা ভয়ে উসমানকে ছেড়ে দিয়েছে। আজ 15.5 বছরে একজন দুইজন না, কত নিরপরাধ মানুষকে এরা বিচারের নাম নিয়ে হত্যা করলো বলেন? এই কথা বলছেন? বিচারের নাম নিয়ে প্রহসন করে কতগুলো মানুষকে এরা হত্যা করলো, কত মানুষকে গুম করলো, কত মানুষকে খুন করেছে, কত মানুষকে আয়না ঘরে নিয়ে শেষ করে দিয়েছে। আমিও 10 দিন যেখানে ছিলাম আমারে মাঝে মাঝে বলতো, এই যে পানির নালা দেখেন, আমরা মানুষকে কারেন্ট শর্ট দিয়ে মেরে ফেলি, এরপরে এখান থেকে ভাসিয়ে দেয়, মাছের খাবার হয়ে যায়। আমি নিজে দেখেছি ওই জায়গাগুলো মাটির নিচে সব। তার মানে বহু মানুষকে ওরা ওই জায়গায় মাছের খাবার বানিয়েছে। আর মাছ কি, রাতের বেলা দেখতাম এত বড় বড় মাছ, মানুষ খেয়ে ফেলবে। কারেন্টের শর্ট দেওয়ার পরে মানুষ যখন গলে যায় তখন ওই নালা দিয়ে ওই কারেন্টের ভেতরে দিয়ে দেয়, মাছে খেয়ে কয়েকদিন পরে বলবে যে আর খবর নেই। আর কিছু মানুষকে যদি ক্রস ফায়ারের নাটক করে মারতে চায়, দেখতাম রাত 2টা 1টার সময় আসে 4-5 জন মুখ বান্দা, কি আপনারা কারা, চলো, কোথায় জানি না, সঙ্গে সঙ্গে চোখ বেঁধে ফেলে, হাত পেছনে বেঁধে গাড়ির ভেতরে তুলে নিয়ে কালো গ্লাস চারিদিকে লাগিয়ে দেয়, তাড়াতাড়ি করে গাড়ি টান। 4-5 জন নিয়ে যে কোথায় যাচ্ছে, সারা রাত ঘোরায়, শুধু ঘোরায় ঘোরায়।
হঠাৎ রাত 3টা 4টা বাজে, কোথায়? গাজীপুরের জঙ্গলে, টাঙ্গাইলের ওই মধুপুর জঙ্গলে, আনারস বাগানে। ওখানে নিয়ে বলবে যা ছেড়ে দিলাম, যেই দৌড় দেবেন পেছন থেকে গুলি করে বলবে ক্রস ফায়ারে মরে গেছে। এইটা ছিল দেশে, আমি নিজে দেখেছি। আমার সামনে কত মানুষকে ওরা নিয়ে গেছে, নিখোঁজ আর পাওয়া যায়নি। মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম, ভাই আপনি কয় বছর আছেন? ও নিজের নামও ভুলে গেছে, জানে না। কেউ 2 বছর, 5 বছর, 7 বছর, আমি 14 বছরের লোকও পেয়েছি। তাও তো আমি তো মিনিটাই ছিলাম, আর বিগটা তো আরো বড়। যেটা আর্মিরা চালে তো DCFI, ওটা আরো বড়, আর আমি তো ছোটটাই ছিলাম। জিজ্ঞাসা করলেও নিজের নাম বলতে পারে না, খালি তাকিয়ে থাকে, কারণ ওর নাম তো কেউ ডাকে না। 5 বছর, 7 বছর, 8 বছর একটা মানুষ পড়ে আছে, এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, একটা জিন্দা কবর। সকালবেলা কয়টা ছোলা দিয়েছে, তো পচা ছোলা। দুপুর বেলা 1 মুঠ ভাত দিত, তা মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে, আবার পায়ের সাথে চেন লাগানো। এই যে শুয়ে থাকা শাটফাট হয়ে, এটা যে কত বড় নিয়ামত আমি এখন টের পাচ্ছি। একটা মানুষকে আজ 8 বছর কেউ ডাকে না। এটা কোন বছর কোন সাল চলছে সে জানে না, এটা যে কি বার তাও সে জানে না, কোন মাস চলছে তাও জানে না। এখন যে কয়টা বাজে ও রাত না দিন ও তাও জানে না, কারণ মাটির নিচে সবই সমান। এত বড় বড় নখ হয়ে গেছে এক একজনের, চুল দাড়ি গোপ। যদি প্রথম দেখেন আপনার ভয় লাগবে, মনে হয় জঙ্গল থেকে আসতেছে। রেখে দিয়েছে 1-1.5 বছর, 2 বছর, 5 বছর, কেউ জানে না দুনিয়ায়। কেউ কেউ একদম দেওয়ালের সাথে নখ দিয়ে খুশিয়ে খুশিয়ে লিখে রেখেছে। নখও তো একেবারে বেলেটের মতো ধারালো, এত বড় বড় নখ হয়ে গেছে। লিখে রাখতো খুশিয়ে খুশিয়ে, ভাঙা ভাঙা অক্ষরে, ভাই কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে আছি। আর হাসিনা বলে যে আমি কি করেছি। আপনি কি করেননি, কি বলেন তো, কি করেননি? আমি তো ছোট জীবনে বলছি কি করেননি সেটা বলেন, যে আমি এটা করিনি। আপনার জন্য কত মানুষ বিধবা হয়েছে জানেন আপনি? কত মানুষ এখনো পর্যন্ত হাসপাতালের বেডে কাতরাচ্ছে। প্রায় 34,000 মানুষ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে ফেলেছে। কারো 1 হাত নেই, কারো 1 পা নেই, কারো অন্ডকোষ উঠে গেছে, কারো 1 চোখ নেই, কারো 2 চোখই নেই। আর আপনি বলেন আমি কি করেছি? 14 বছর একটা মানুষকে আটক করে রেখেছেন, কেউ জানে না দুনিয়ায় যে লোকটা বেঁচে আছে কিনা। ব্যারিস্টার আরমান 8 বছর পরে বের হলো, আমান আজমি ভাই আর 10 বছর পরে বের হলো। আর এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গায়, বলে কি করেছে বুবু, যে পালিয়ে যাওয়া লাগবে। পালিয়ে যাওয়া লাগতো না, আর 5 মিনিট থাকতে বলতেন হত্যা করে ফেলতো। কয়েকদিন আগে আপনাদের এই উপর দিয়ে যাচ্ছিলাম, এই যে মৌলভীবাজারের কমলগঞ্জ থানা, আমার সময় হয়নি, এই জন্য ওরা হেলিকপ্টার নিয়ে যাচ্ছিল। ওঠার পরে যে হুক লাগিয়ে দেয় দরজায়, আমি এরকম হেলান দিয়েছি। পাইলট আমারে বলছে হুজুর ওখানে হেলান দিয়েন না, হাত লাগলে কিন্তু খুলে যাবে হুক। মনে মনে ভাবছে আল্লাহ 2 বোন তো চলে গেল, যদি হুক খুলে পড়ে যেত। আমার সামনে পড়লে আমি একেবারে মুসলমান বানিয়ে দিতাম। হাদিদ এই শব্দের কথা আমি বলছিলাম এই কারণে, নবীজি এরকম নরম মানুষ, রাহমাতাল লিল আলামিন, সে কি শক্ত হয়ে গেছে। একটা নিরপরাধ মানুষ ওরা মেরে ফেলবে, মানে দরকার 1400 জন মানুষ জীবন দেব, মদিনায় যাব না, ওদের প্রতিশোধ নিয়ে বাড়ি যাব। আজ বাংলাদেশে 18 কোটি মানুষ যদি আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ হতে পারতাম, এখনো পর্যন্ত নিরপরাধ কত মানুষ জেল খাটতেছে। এটিএম আজহারুল ইসলাম আজ 17 বছর জেলে বিনা কারণে। আব্দুল সালাম পিন্টু ভাইকে ছেড়ে দিয়েছেন, তারেক জিয়া সাহেবের বন্ধু গিয়াসউদ্দিন মামুনকে ছেড়ে দিয়েছেন 17 বছর পরে। সব উনিও তো 17 বছর আছে। আমরা চাই এই নিরপরাধ মানুষকেও ছেড়ে দেওয়া হোক। এক কথা বলেন না কেন? বলেন না, ওনার উপরে বিচার ব্যবস্থায় কিসের বিচার? শব্দ ওদের বানানো, ওদের নিজেদের সাক্ষী বানানো, নিজেদের বিচারপতি বানানো, নিজেদের পিপি বানানো, প্রসিকিউটর বানানো। ও বিচার ব্যবস্থা পুরাটা বানিয়েছে, রায়ও নিজেদের। ওদের চেহারা, আমি এই এটিএম আজহারুল ইসলামের সাথে 3টা বছর ছিলাম, মাঝে মাঝে লোকটাকে, মুরব্বী মানুষ, কি কষ্টে আছে।
আমার তো মনে হয় অন্তত যাদের 70 বছরের উপরে বয়স হয়ে গেছে ওদের জেলে না রাখাই ভালো, কারণ যে কষ্ট পায় ওরা, আর কি করবে তারা? 70-75 বছর হয়ে গেলে ওদের আর কিছু করার থাকে? এক পা নেই, চলতে পারে না, একজনের সাহায্য ছাড়া টয়লেট যেতে পারে না, এরকম মানুষ পড়ে আছে আজ 10 বছর 20 বছর। এটিএম আজহারুল ইসলাম কেঁপে কেঁপে বাড়ায় দেখতাম, কারণ এই 17 বছর এক ঘরে বসে আছে। আমরা চাই নিরপরাধ মানুষ 19 সহ যারাই আছে বাংলায় 1,10,000-এর উপরে মানুষ জেল খাটতেছে। অধিকাংশ গুলো কিছু যারা দাগি আসামি তাদের বিচার ব্যবস্থা করে, কিন্তু সাধারণ মানুষ যেগুলো আন্দাজে এই রাজনৈতিক প্রতিহিংসার শিকার, তাদেরকে ছেড়ে দেওয়া হোক। আমরা 18 কোটি মানুষ যদি এরকম লোহার মতো নবীর শক্ত হতে পারতাম, ও জালেমরা এমনি ভয়তে ছেড়ে দিত এতদিন। আমার ভাইরা, সে হাদিদ থেকে আমাদেরকে শক্ত হওয়ার আহ্বান জানিয়ে প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে নিরপরাধ মানুষদের পক্ষে দাঁড়ানোর আশা নিয়ে আশাবাদ ব্যক্ত করে আমরা আরম্ভ করছি 28 নম্বর আয়াতের তাফসীর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। পৃথিবীর যত অন্যায় কাজ আছে, কোন মানুষ যদি অন্যায় কাজগুলো ছেড়ে দিতে চায়, মাস্ট বি তার ভেতরে আল্লাহর ভয় লাগবেই। এর প্রায় 9টা উপকার আছে দুনিয়ায়। আমি তাফসিরের ভেতর থেকে বলছি, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তার জামানায় একটা যুবক 5 ওয়াক্ত মসজিদে নামাজে আছে, মসজিদে নববীতে নামাজের পরে যে আচরণগুলো আছে হযরত ওমর খেয়াল করেন। কিন্তু নামাজ পড়ে বাড়িতে যাবার সময় একটা মেয়ে লোক তার চেহারার দিকে তাকিয়ে শয়তানের ধোঁকায় পড়ে তার দিকে আকৃষ্ট হয়ে শুধু পেছনে পেছনে ছুটতে থাকে। পেছনে পেছনে ছুটতে ছুটতে একদিন উল্টা করে এই যুবক ওই মেয়েটার পেছনে লেগেছে। যেতে যেতে একেবারে বাড়ির সামনে যাওয়ার পরে কোরআনে কারিমের আয়াত তার একটা মনে পড়েছে, ফাওয়াসালাহুমা শাইতানু লিয়ুবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাদিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। একটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে ওখান থেকে ফিরে এসেছে। বাড়িতে আসার পরে নিজের বাড়ির দরজায় হঠাৎ করে পড়ে অজ্ঞান হয়ে গেছে। লোকজন তাকে মাথায় পানি দিয়ে বাতাস দিয়ে যখন হোশ ফিরিয়েছে, তার বাবাকে খবর দিয়েছে। ডাক দিয়ে বলে, কি তুমি এরকম সেন্সলেস হয়ে গেলে কেন? পুরা ঘটনা শুনিয়েছে যে আমাকে বারবার ডিস্টার্ব করতো, আমি আজকে উল্টা করে ডিস্টার্ব করতে গেছি। যে তার বাড়ির সামনে যাওয়ার পর একটা আয়াত আমার মনে এসেছে। আয়াতের বাংলা হচ্ছে, হযরতে আদম এবং হাওয়াকে জান্নাতের ভেতরে শয়তান একটা ধোঁকা দিয়েছিল। ধোঁকা দিয়ে ওই গন্ধম গাছের ফল খাওয়ানোর মাধ্যমে কিছু কিছু কথা ওই জায়গায় আছে যে ফল যদি খেতে পারো হয় ফেরেশতা হয়ে যাবা, অথবা একেবারে চিরস্থায়ী জান্নাতে থাকতে পারবা। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আল্লাহর কসম আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। এই কথাগুলো আমার মনে মনে আসছিল। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলো আমি আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতার তার জীবনের সাথে মিলাচ্ছিলাম। হঠাৎ করে আমি কখন সেন্সলেস হয়ে গেছে আমি বুঝতে পারি নাই। এ কথা বলার পরেই তিনি আবার পড়ে গেলেন। লোকজন যে ধরাধরি করে দেখে যুবক আর নেই, মারা গেছে। কবরে দেওয়ার পর হযরত ওমর মসজিদে নববীতে আসলেন, দেখলেন না, তারে তো দেখা যায় না। জিজ্ঞাসা করলেন যুবকটা কোথায়? লোকজন বলে, হে রাসূল, খলিফাতুল মুসলিমিন উনি এইভাবে মারা গেছে, আমাকে খবর দিতে পারতেন। আপনি ব্যস্ত ছিলেন এই জন্য আপনাকে বলি নাই। ঠিক আছে, আমার নিয়ে চলো কবরে। যেখানে কবর দিয়েছে ওখানে নিয়ে গেলেন।
হযরত ওমর কবরের সামনে দাঁড়িয়ে বললেন, হে যুবক, তোমার ভেতরে যে অ্যাক্টিভিটিস আমি দেখেছি, আল্লাহর ভয় তোমার ভেতরে যতটুকু আমি পেয়েছি, পরীক্ষা করে আমি দেখেছি, হ্যাঁ ঠিক আছো তুমি। অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর ভয় তৈরি করতে পারে, মরণের পরে আল্লাহ তাকে ডবল জান্নাত দেবে। তো তোমাকে আল্লাহ কি দিয়েছে একটু জবাব দাও তো দেখি। কবরের ভেতর থেকে মানুষের মতো আওয়াজ দিয়েছে, মহান আল্লাহ আমাকে ভয়ের কারণে ডবল জান্নাত দিয়ে দিয়েছে। বাংলার যুবকেরা, ওই যুবকটা নিজের চরিত্রকে সংশোধন করে এত বড় একেবারে সবকিছু সামনে পাওয়ার পরেও তিনি কিন্তু ফিরে এসেছিলেন যৌবনের এই মহা দুর্যোগের সময়। আমাদের সামনে আজ মহা দুর্যোগ চলছে। ভারতের এই উশৃঙ্খলতা আমাদের দেশে এতদিন পর্যন্ত আকাশ সংস্কৃতির নামে এসেছে, বিভিন্ন চ্যানেল দিয়ে একেবারে উলঙ্গপনা ছড়িয়েছে। পিন আপ করা পত্রিকাগুলোতে আমাদের যুব সমাজ ধ্বংস করে দিয়েছে। এগুলো কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, এখনো পর্যন্ত আছে। আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয় করো, এই কথাটা কতবার আল্লাহ দিয়েছেন, এমনি দেয়নি। এটা যতদিন পর্যন্ত আপনি নিজের ভেতরে না আনতে পারবেন, জীবন পরিচ্ছন্ন হবে না। এই জন্য চরিত্রের এই মহা দুর্যোগ চলছে, বিশেষ করে এই 25 সাল শুরু হয়ে গেছে। আমরা এখন সিদ্ধান্ত নেওয়া লাগবে ওই যুবকের মতো, সবকিছু হাতের নাগালে থাকার পরেও যেন আমি আল্লাহর ভয়ে বিরত থাকতে পারি। আমার কথা বোঝা গেছে? আমিনু বিরাসূলিহি। আল্লাহকে কোন মানুষ যদি ভয় করতে চায়, তার প্রথম কাজ হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো শুধু ছেড়ে দেবে না, ঘৃণা করে ছেড়ে দেবে। আল্লাহকে ভয় করে কোনো কাজ এমনিতে ছেড়ে দিলে তার নাম খসিয়া, তাকসা, খসিয়া এই শব্দগুলো আসে। কিন্তু কোন মানুষ যদি আল্লাহকে ভয় করে, জীবনের কোন নিষিদ্ধ কাজ যেগুলো, ওগুলো শুধু ছেড়ে দেওয়া না, ঘৃণা করে ছেড়ে দিয়ে চলে আসতে পারেন টয়লেটের মতো, পায়খানার মতো, তাহলে আপনার ভেতর আল্লাহর তাকওয়া তৈরি হবে। রব্বুল আলামিন বলেন, এরকম ঘৃণা ভরে ছেড়ে দাও কাজগুলো। আমিনু বিরাসূলিহি, আর রাসূলের উপরে ঈমান আনো। প্রশ্ন আসতে পারে, রাসূলকে তো বিশ্বাস করি না। বিশ্বনবীকে বিশ্বাস করার অর্থ হচ্ছে এই পৃথিবীর ময়দানে তার যে 23 বছরের জীবনদিগি, ওইটা আমাদের সামনে রেখে বাস্তবায়নের কাজ চালানো। আজ বাংলায় বহু মানুষ ধোঁকা খেয়ে আছেন, খালি আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম নিয়ে রাসূলের মহাব্বত দেখাতে আপনি ব্যস্ত, শুধু জিলাপি আর খিচুড়ি, অথচ তার আদর্শগুলো ভুলণ্ঠিত হচ্ছে। তারা একটা আদর্শ বাংলার জমিনে কায়েম নেই, সেদিকে আপনার কোনো ভ্রুক্ষেপ নেই। আপনি কিসের আহলে সুন্নাত দাবি করেন? রাসূলের সুন্নাতের জন্য আপনি কি করেছেন দুনিয়ায়? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা মিলাদ পড়ে জিলাপি খান, তাদেরকে বলছি মিলাদ বোঝেন আপনি? নবীজির জীবনের প্রথম দিনের মিলাদ আপনাকে শোনাচ্ছি। মিলাদ মানে কি? জন্ম। মিলাদ মানে তিনি জন্মের পরে কি করলেন, আপনি কি করেন? হযরতে খাদিজাতুল কুবরা বলেন, সিরাত ইবনে হিশাম থেকে বলছি, হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, তাকে আমি তুলে নিলাম বুকে, ডান স্তন দিলাম, তিনি পান করলেন, বাম স্তন দিলাম, তিনি মুখ বের করে নিলেন। একবার দুইবার না, 3 বার দিয়েছি, 3 বারই মুখ বের করে নিলেন। আমাকে যেন চোখের ইশারা দিয়ে বোঝাতে চাই, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। আমি জানি আপনার একটা ছেলে আছে দুনিয়ায়, আমি তো ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। আরে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লারে সুন্নি দাবিদার, এগুলো কিসের মিলাদ পড়েন? এইটা মিলাদ। নবীজির জীবনের প্রথম দিনই তো এই ঘটনা। তিনি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসে না, ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য এসেছেন। আর আপনি কোন ভাইয়ের হক নষ্ট পালন করেন আর হক নষ্ট করেন? পৃথিবীতে একজন মুসলমানের উপরে আর একজন মুসলমানের হক কয়টা? আরো জোরে। প্রথম নাম্বারে সালাম দেওয়া। দেখলে আপনি তো সালামও দিতে চান না, খালি নিজের দলীয় যারা সুন্নি কারা তাদেরকে সালাম দেবেন।
এটা তো সুন্নত না, এটা বেদাত, এটা নতুন আবিষ্কার। সুন্নত হচ্ছে যাকেই দেখবেন মুসলমান তাকে আপনাকে সালাম দেওয়া লাগবে। কথা বলে না কেন? 2 নাম্বার, সে মারা গেলে তার জানাজায় যাবেন, সে অসুস্থ হলে তাকে দেখতে যাবেন। এই মানুষটাকে আপনি সামনে থাকেন পেছনে থাকেন, তার কল্যাণ কামনা করবেন। এই হকগুলো আপনার জীবনে নেই, মিলাদ পড়ে যাচ্ছেন। অথচ মিলাদ মানে জন্ম, তার জন্মের প্রথম শিক্ষা এটা যে আমি হক নষ্ট করার জন্য আসি নাই, এসেছি মায়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আজ আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আসল লোক যারা, এগুলো তো ছিনতাই করে নিয়ে গেছে এই ভণ্ডরা। এই শব্দটা এই ভণ্ড বেদাতিরা ছিনতাই করে নিয়ে নিজেদের নামে চালায়। অথচ কোন সুন্নত, কোন আদর্শ ওদের ভেতরে আছে? কি আদর্শ আছে? খালি দাড়ি রাখার, জুব্বা গায়ে দেওয়া, মাঝে মাঝে হো হো করে জিকির করা আমার রাসূলের আদর্শ। বিশ্বনবী 13 বছর মক্কায় মার খেয়েছেন আর 10 বছর মদিনায় রাষ্ট্র চালিয়েছেন। তাহলে আমরা তো অলরেডি 15 বছর মার খেলাম, এখন 10 বছর রাসূলের মতো চেয়ারে বসে চালাতে চাই। রাসূলের এই 23 বছর আমরা মানছি, আপনি কোনটা মেনেছেন? ওয়ামিনু বিরাসূলিহি, রাসূলের উপরে ঈমান আনা মানে এইটা। তার এই 23টা বছর তিনি যা করেছেন আপনার জীবনেও পাওয়া যাওয়া লাগবে। 3 বছর নবীজি জেলে ছিলেন, আমি অন্তত মেনেছি। কি আমার মতো হাজারো মানুষও মেনেছে। 3 বছর 5 বছর 10 বছর জেল খাটা হয়ে গেছে, সুন্নত আমার আদায় শেষ। আর তাহেরি ভাইকে পুলিশে ধরতে গিয়েছিল, ছাতা দৌড় দিয়েছে। বলে সন্নি, বলে তুই অন্তত 3 বছরে তো ফাঁসির কন্টেন্ট ছেলে থেকে দেখ, সুন্নতটা আদায় হবে। ও মাঠের ভেতর দিয়ে, বিলের ভেতর দিয়ে দৌড়িয়েছে। আর পুলিশের উপর আমার রাগ হচ্ছে, কি পুলিশও ধরতে পারলো না। পুলিশ মনে হয় আগে থেকেই কিছু খেয়েছিল, না তো ধরতে পারবে না কেন? জব্বা গায়ে দিয়ে সেরকম দৌড়ানো যায় না। এরপরও আপনি ধরতে পারলেন না, কিছু খেয়েছিলেন নাকি? আমি আবার বলছি, আমিনু বিরাসূলিহি মানে রাসূল আপনি একজন আছেন বিশ্বাস করি না, তার আদর্শটা আপনাকে কায়েম করে দেখানো লাগবে। আর এইটাই আমি জীবনে চাই। আমরা সবাই এইভাবে ঈমান আনতে চাই যে আমার রাসূলের প্রত্যেকটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা 63 বছর আমাদের বাংলাদেশে যেন চলে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। নবীজি বলেন আমার উম্মতের যখন দুরবস্থা চলবে, ওই সময় একটা মরা সুন্নাতকে কেউ যদি জিন্দা করতে পারে, সে 100 গলা কাটা শহীদের সওয়াব পাবে। ও বাংলার মুসলমান, বলেন তো এখন নবীর মরা সুন্নত কোনটা? এই যে টুপি মাথায় দেওয়া, এটা মরা সুন্নত না? কেউ দেয়, কেউ দেয় না। দাড়ি রাখাও মরা সুন্নত না? কেউ রাখে, কেউ রাখে না। খাবারের পরে মিষ্টি খাওয়া, এইটাও মরা না? কেউ খায়, কেউ খায় না। এই কথা বলছে না কেন? মেসাক করা, এটাও মরা না? কেউ করে, কেউ করে না। কিন্তু একটা সুন্নত আমি দেখছি এ দেশ থেকে একেবারে মরে গেছে। নবীজি যে 10 বছর এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, এই সুন্নত এ দেশে এই সুন্নত ফেরেশতারা পালন করবে, আপনার করা লাগবে না। এই সুন্নতটা নেই, এই জন্য তো এখনো চাঁদাবাজি বন্ধ হচ্ছে না। এই সুন্নতটা দেশে কায়েম করেন। চাঁদাবাজি কারে বলে দেখাবে? এই যে আজকে ব্রাহ্মণবাড়িয়ায় 2 গ্রুপ চাঁদার টাকা ভাগাভাগি করতেছে, 10 জনা হতো। এই যে একটু আগে দেখছিলাম। খালি এই সুন্নতটা একটু এনে দেন। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ঘোষণায় দিয়ে দিয়েছে, যদি ইসলামে দেশে কায়েম হয়, সর্বপ্রথম দিন আমরা চাঁদাবাজি বন্ধ করব। আপনারা ঘাট নিয়ে, মাঠ নিয়ে, দোকান নিয়ে, ব্রিজ নিয়ে, কালভার্ট নিয়ে, রিক্সা স্ট্যান্ড নিয়ে মারামারি করবেন, চাঁদা তুলবেন। কিসের চাঁদা? কাজ করে খেতে পারেন না। চাঁদা না তুলে আমার মনে হয় ভিক্ষা করা আপনার জন্য ভালো। ভিক্ষা করলে হয়তো তো গোনা হবে, সমর্থ থাকার পরও ভিক্ষা করলে গোনা হয়, কিন্তু চাঁদা তুললে 2টা গোনা হবে। একটা হচ্ছে জুলুমের গোনা, আর একটা চাঁদার গোনা। ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহর এই কথাকে অনেকে বিশ্বাস করে আজ ঝুঁকতেছে, এই জন্য অনেকের মাথা খারাপ হয়ে গেছে যে হচ্ছেটা কি।
আমাদের কি সবই বন্ধ হয়ে যাবে? আরে ভাই, আপনাকে দুনিয়ায় সব কি করবেন? ও 15 বছর থাকলো, কি হইল? এখন তো আছে সে কবরের মতো জায়গায়। আর যদিও সে 14টা সুটকেস নিয়ে গেছে, হ্যাঁ নিয়ে গেছে, 14টা সুটকেস নিয়ে গেছে। আমার দেশ পত্রিকার রিপোর্ট দেয়নি যে যাবার সময় খালি পাইলটকে বলেছে বাক্সগুলো উঠেছে, বলে হ্যাঁ চলো। কারো সাথে কথা বলেনি, কারো সাথে একটা কথা আর বলেনি, খালি সুটকেস গুলো উঠেছে উঠেছে চলো। আপনার এত দরকার সুটকেস, একটু কাওয়া কাকুকেও বলে যেতে পারলেন না যে কাওয়া আসলে যাচ্ছি, দোয়া করু। আমার সাথেও বললেন না যে হামজা 3 বছর জেল খাটালাম চলে গেলাম, দোয়া করু, তাও বললেন না। সময় পাইনি, কারণ 5 মিনিট সময় পাইনি। একটা যে বক্তব্য লেখবে জাতির উদ্দেশ্যে, সে সময়ও মানুষ দেয়নি। 14টা সুটকেস নিয়ে এখন বসে বসে খাচ্ছেন। আর আপনার এই সমস্ত মায়ের সন্তানগুলো কি হবে এখন? এখন তো গর্তও পাচ্ছে না, মুখ বের করলে ধরা খাচ্ছে। কারো ফাঁদে পা দিয়ে, উস্কানিতে ফা দিয়ে চাঁদাবাজির পথে যাবেন না। গোয়েন্দাদের খবর রাখেন। আমি বড় বড় গোয়েন্দা বাংলাদেশে যারা আছে খবর রাখছি, তারা কিন্তু নখ দর্পণে রেখেছে এই দেশটা একেবারে হাতের মুঠায়। কোথায় কে কি করছে, এই যে নারায়ণগঞ্জে বন্দরে কয়েকদিন আগে চাঁদাবাজি করতেছে, ধরা খেয়েছে। গাইবান্ধায় এক জজের কাছে 50 লাখ টাকা চাঁদা দাবি করিস, তারে আজকে ধরেছে। আপনি কি শুরু করেছেন? সব কিন্তু ওনাদের নখ দর্পণের দেখতে আছে দেশটা আসলে কারা ভালোবাসে। এতদিন যাদের নামে ট্যাগ দিয়ে উল্টা পাল্টা বদনাম দিয়েছেন, তারা এখন বুঝতে পারছে বাংলার মানুষ যে এরা আসলে এই 5 তারিখের পর থেকে তাদের একটা চাঁদাবাজির কোনো মামলা নেই। মানুষ কিন্তু বুঝে ফেলেছে সব, এখন আর 5 তারিখের আগে নেই। চশমা খুলে গেছে, এখন খালি চোখে দেখা যাচ্ছে। এই জন্য সবাই সতর্ক থাকবেন, আপনার কারণে যেন একটা দল নষ্ট হয়ে না যায়। বারবার ওখান থেকে ভিডিও বার্তা পাঠাচ্ছে, দেখছেন না যে কি শুরু করেছেন আপনারা? দেশটা ডোবাবেন। আপনি টের পাচ্ছেন না বাস্তবতা। আমি এই যে রিমান্ডে থেকে এগুলো দেখেছি, ওদের হাতে সব। আমি এখান থেকে বাড়ি যাব কুষ্টিয়া পর্যন্ত, এটা একটা আশ্চর্য। ওই সময় তো ভাবি নাই, এখন জানছি যে এটা আশ্চর্য। যে যা করছেন সেখানেই করছেন, সব কিন্তু ওরা দেখতে পাচ্ছে ওদের জায়গায় বসে বসে। এত উন্নত এখন, এই জন্য সাবধান ভাই। আর কার জন্য কি করবেন আমি তো বুঝে পাই না। কি করবেন কি না, 10 বছর 20 বছর থাকলেন, তারপর তো মাটির নিচে যাওয়া লাগবে। কি করবেন ওই সময়? আপনার কাছে যে ফেরেশতারা যে বাটাম পড়া দেবে। এই জন্য রাসূলের আদর্শ এখন মরা সুন্নত। এটা 10 বছর নবী চালিয়েছেন রাষ্ট্র, 1 বছরও বাংলাদেশ চলে না। আর আপনি ইয়া নবী এটা নিয়ে আসেন। আপনার সালাম নেওয়ার জন্য নবীজি বসে আছে। আপনি বাস্তবে তার আদর্শটা ঠিক করেন। মিলাদের প্রথম ঘটনা বললাম, মিলাদি আপনি মানেন না। উনি মানুষের অধিকার নষ্ট করার জন্য না, অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এসেছেন। তা আপনি কোন অধিকারে 15.5 বছরে নষ্ট হইল কত মানুষের? কোন অধিকার ফিরিয়ে দিয়েছেন বলেন? আপনাকে কোনো জায়গায় পাওয়া যায় না, খালি সুন্নি নাম নিয়ে মিষ্টি খান। আর দরবারগুলোর মাধ্যমে হাজার হাজার টাকা মানুষের পকেট কাটতেছেন। এগুলো সব ভণ্ডামি। এই প্রতারণা জাতির সাথে করছে, এদেরকে আপনার রুখে দেবেন। আল্লাহ বলেন যদি ঈমান আনতে পারো ইউতিকুম কিফলাইন মির রাহমাতি। এই যে এই শব্দটা বলার জন্য, ইউতিকুম কিফলাইন মির রাহমাতিহি, তাকে আমি আল্লাহ ডবল রহমত দেব, ডবল সওয়াব দেব। এই জন্য আমাদের সুযোগ এখন। আমরা নবীকে দেখিনি, সাহাবীদেরকে দেখিনি। এই অবস্থায় যারা টিকে আছেন ঈমানের উপরে, এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে সবাই গা ভাসিয়ে দিচ্ছে, আর আপনি টিকে আছেন, আপনাকে আল্লাহ ডবল সওয়াব দেবে। ওয়াজআলাকুম নূরা, তোমাদেরকে আল্লাহ নূর দেবে। তামশুনা বিহি, যেটার সাহায্যে তোমরা চলতে পারবে। এই নূর মানে নবী না, এই নূর মানে কোরআন। নূর মানে কি? যারা বলেন নবী নূরের তৈরি, এ দলিল দেন কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। অবশ্যই আল্লাহর পক্ষ থেকে কিতাব আর নূর এসেছে। এখানে কিতাবও তা নূরও তা, কারণ তার পরের আয়াত দেখেন, ইয়াহদি বিহিল্লাহ। বিহি 1 বছর না বহু বছর? 1 বছর। ইয়াহদি বিহিল্লাহ, আল্লাহ বলেন এইটার দ্বারা আমি হেদায়েত করি। ভালো করে কোরআন একটু বুঝে বুঝে পড়েন, ওদের ওই সুন্নি মুন্নি সব ভণ্ডামি আপনি ধরে ফেলতে পারবেন। ওরা নবীকে নূরের তৈরি বলে আর একটা দল বানাতে চায়। কিসের দল? কুলিন নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ।
মানুষ বানিয়েছে আল্লাহ মাটি দিয়ে। কি কথা বলেন না কেন? সব কিছু কোরআনের কাছে আছে, হাদিসের কাছে আছে, এখানে আসে না। ওর বাবা কি বলেছে ওইটা নিয়ে ও লাফায়। হ্যাঁ, নবী আমাদের মতো মানুষ, কিন্তু ইউহা ইলাইয়া, ওনার প্রতি ওহী আসে, আমাদের প্রতি আসে না। এই এতটুকু পার্থক্য। তাছাড়া নবী নূরের তৈরি বলে আপনি কি বোঝাবেন? এই যে আলো, এই আলোর ভেতরে, নূরের ভেতরে দুইটা জিনিস আছে, নেগেটিভ পজিটিভ। এ কথা বলছেন এখন। আর মাটির ভেতরে আছে কমপক্ষে 13টা উপাদান। 2 বেশি না 13 বেশি? সংখ্যার দিক থেকে বললেও তো নবীজি মাটির তৈরি বললে তার সম্মান বাড়ে। আর আপনি আন্দাজে এক নাম দিয়ে আলাদা একটা দল খুলেছে, আমরা নবী নূরের তৈরি মানি, এই জন্য আমরা আলাদা। দাঁত মুখ খুলে ফেলা দরকার শয়তান। 9 নাম্বার আয়াত যেটা পড়লাম, 12 নাম্বার আয়াত সূরা মায়েদা, বাড়িকে ভালো করে মিলাবেন, বাড়িতে ওই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসবেন। অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে স্পষ্ট কিতাব নূর এসেছে। স্পষ্ট কিতাব ওটা, ওই নূর ওটা। এই যে এই শব্দটা, এই যে আল্লাকুম, তোমাদেরকে আল্লাহ দিয়েছেন নূরন, একটা নূর, তামশুনা বিহি, যার দ্বারা তোমরা চলাফেরা করতে পারো। এই কিতাবের, এই নূরের নাম হচ্ছে আল্লাহর কিতাব। কোরআনে কারিমের 55টা নাম আছে, তার একটা নাম নূর। নাম কি? বলেন বলেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, আমি এই কিতাব নাজিল করেছি এই জন্য অন্ধকারের পথ থেকে বের করে তোমাদেরকে আলোর দিকে নিয়ে আসবে। এজন্য আহ্বান জানাচ্ছি, এর কাছে আসেন, আপনি সব সমস্যার সমাধান পেয়ে যাবেন। মানুষ আপনাকে আর বিভ্রান্ত করতে পারবে না। পড়া কোরআন শরীফটা আজকের এই দিন থেকে আগামী বছর যদি আবার এখানে আসি, আমি কসবায় আসবো আগামী বছর ইনশাল্লাহ। কসবা ওই যে থানার পাশে, ওখানে যদি আসি আগামী বছর এই দিনে, আপনার এই শ্রোতা যারা এসেছেন, জিজ্ঞাসা করবো পড়া কোরআন শরীফটা অন্তত মাতৃভাষায় বাংলায় একবার শেষ করেছেন কিনা। যদি কেউ হাত না তুলতে পারেন, এই জেলায় আমার কিন্তু আশা বন্ধ হয়ে যাবে। আমি এত কষ্ট করবো আর আপনারা কিছুই করবেন না। জেলে আমার প্রায় 73 বার, 73 না 75 বার শেষ হয়ে গেছে পুরাটা কোরআন শরীফ। আল্লাহ আমার কাছে আয়না বানিয়ে দিয়েছেন, আর আপনি একবারও জীবনে পড়বেন না, তো সেই শিরিক আর বেদাত তো আপনারে ধরবে। ইয়াহদি বিহিল্লাহ, এইটার দ্বারাই আমি হেদায়েত করি। এটা মানে কোরআনের দ্বারা, কারণ কোরআনে কারিমকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন মানুষকে হেদায়েত দেওয়ার। মানিত্তাবা, তোমরা এটার অনুসরণ করো। কে বলছে? কেন এখানে রসুলের নাম আল্লাহ সরাসরি বলতে পারতেন না যে উনি যে নূর, এই যে মোহাম্মদের নাম দিয়ে দিলাম। তাফসির একটু ভালোভাবে পড়েন, এই গ্রামের এই নিয়ম নীতিগুলো দেখবেন, আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। ওয়াগফির লাকুম, তিনি তোমাদেরকে মাফ করে দিতে চান। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ 2টা নাম এখানে নিয়েছেন, গফুর আর রহিম। সম্মানিত বাড়িয়ার লোকেরা, কোরআনে কারীম থেকে যে তথ্যগুলো আমরা বলার চেষ্টা চালিয়েছি, অল্প কিছু সময় হলেও বলেছি। আজকে কুমিল্লা শহরে জামাতের আমির যিনি ওখানকার, উনি দাওয়াত দিয়েছেন। আমার এখন যাওয়া লাগবে, 10:30 পার হয়ে গেছে। আগামীতে আবার আসলে কথা বলবো ইনশাল্লাহ।